মা, এবারে পুজোতে আমি কোনো টাকা পয়সা পাইনি? কোনো আত্মীয় স্বজনরা টাকা পয়সা দেয়নি? হ্যাঁ, দিয়েছে তো। ওই তো তোর মামা দিয়েছে, মাসি দিয়েছে, দিদা দিয়েছে, দাদুও দিয়েছে। ওই সব মিলিয়ে প্রায় 10-11 হাজার মতো পেয়েছিস। আর ওদিকে বাবাদের তরফ থেকে কাকা দিয়েছে, জেঠু দিয়েছে, আর সেজো জেঠিমা দিয়েছে। তো সবার মিলিয়ে ওই মোটামুটি 7-8 হাজার টাকা পেয়েছিস। টোটাল ওই 17-18 হাজার টাকার মতো পেয়েছিস আর কি। কি বলো, অত টাকা পেয়েছি? এবারের পুজোটা তো পুরো জমেই যাবে। কই আমার টাকাগুলো দাও দেখি। আরে বাবা, তোর টাকাগুলো তোর নামেই রেখে দিয়েছি। আমি কি আর নিয়ে স্বর্গে যাব এগুলো নিয়ে? আমি ওগুলো তোর নামে রেখে দিয়েছি, পরবর্তীকালে কাজে আসবে। এখন নষ্ট করিস না। মা, এটা কিন্তু ঠিক নয়। তুমি কিন্তু ছোটবেলা থেকেই আমার সাথে এরকমই করছো। বারবার টাকাগুলো আমি পাই আর তুমি তোমার কাছে রেখেই দাও। ছোটবেলা থেকে হিসাব করলে এতদিনে আমি বোধহয় 4-5 লাখ টাকা তোমার থেকে পাবো। তাও শুধুমাত্র পুজোর জন্য যেগুলো পেয়েছি। জন্মদিন ফন্মদিনের কথা তো বাদই দিলাম না হয়। ওগুলো ধরলে তো আরও বেশি হবে। কি উল্টোপাল্টা বকছিস বলতো তুই? আমি কি তোর টাকা পয়সাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছি নাকি? আর তাছাড়া এবারে তুই কোনো টাকা পয়সা পাসনি। কেউ কোনো টাকা পয়সা দেয়নি, ঠিক আছে? এই যে তুমি বললে আমি টাকা পয়সা পেয়েছি, 17-18 হাজার টাকা নাকি পেয়েছি আমি, আবার এইমাত্র কথা ঘুরিয়ে দিচ্ছ কেন? পাসনি বলেছি মানে পাসনি, ব্যাস। আর অত শত কথাবার্তা আমি জানি না।